নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকেন সেই চেষ্টাটুকুই আমি সবসময় করে থাকি। আর সেই প্রয়াস স্বরূপ আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আপনারা কি করেন সাধারণত বিভিন্ন তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজেকে সব রকম ভাবে বেঁধে ফেলেন। সেটা রত্ন হতে পারে, সেটা কবজ বা কোনো ঔষধি দ্বারা নিজেকে সবসময় প্রোটেক্ট করে রাখেন। কিন্তু আপনারা জানেন কি, যতই নিজেকে প্রোটেক্ট করুন না কেন, যদি আপনার বাসস্থান ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না। বাসস্থানকেও কিন্তু সঠিকভাবে বেঁধে রাখার দরকার। এখন ক্ষেত্রে দেখেছি আমি 97% বাস্তুর কিছু না কিছু দোষ বেরোয়। তার মূল কারণটা খুব ইন্টারেস্টিং। আজকে আপনাদেরকে সেটাও শেয়ার করব। তার সাথে সাথে বাড়িতে যদি বাস্তু দোষ থেকে থাকে, বিশেষ করে উত্তর পূর্ব দিকের ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, কোন জিনিস থাকলে বাস্তু দোষ হয়ে থাকে এবং সেখান থেকে মুক্তির কি উপায়, চিরতরে মুক্তির কি উপায়, সবটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথম চ্যানেলে এসছেন, ভিডিওটি প্রথম দেখছেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা অনুরোধ করছি। তার কারণ হলো বিভিন্ন তন্ত্র মন্ত্র, অ্যাস্ট্রোলজি ও আধ্যাত্মিক বিষয় নিয়ে এমন কিছু আলোচনা করা হয় যেগুলো আপনাদের প্রতিনিয়ত কাজে আসবে, উপকারে আসবে, কোনোদিন কোনো ক্ষতি করবে না। আর তার সাথে সাথে দীর্ঘদিন আমাকে যারা ভালোবাসেন, যারা ফলো করেন, আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন, তাদের কাছে অনুরোধ করছি, আপনাদের পরিচিত মানুষকেও বঞ্চিত করবেন না। কারণ এমন কিছু কথা বলা হয় আজকের বিষয় বিশেষ করে, এমন কিছু বলা হবে যেগুলো আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের কাছে পৌঁছালে তাদেরও কিন্তু বাস্তুতে কিছু না কিছু সমস্যা থাকতে পারে এবং সেখান থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবে। সুতরাং ভিডিওটিকে শেয়ার করবেন এবং তার সাথে অবশ্যই আজকের কমেন্টে লিখে যান জয় মা লক্ষ্মী। তো আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে প্রবেশ করি। এই যে বাস্তুর প্রবলেম, সেই প্রবলেম এখন কেন হয়, একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে বলবো। আপনারা লক্ষ্য করে দেখবেন, আগেকার দিনে কিন্তু এই বাস্তু নিয়ে অতটা আলোচনা হতো না বা এত সমস্যা হতো না, এবং সর্বোপরি আগেকার দিনে স্বামী স্ত্রী বা সংসার জীবনে প্রত্যেকে খুব সুখী থাকতো, খুব খুশি থাকতো। একান্নবর্তী পরিবারের মধ্যে কোনো কোন্দল থাকতো না, কলহ থাকতো না, অথচ একসাথে সবাই থাকতো। বাড়ির পরিবারের সব প্রধানকে সবাই মেনে চলতো। এর কারণ কি জানেন? বাড়িতে বাস্তু দোষ হতো না, বাড়িতে বাস্তু দোষ থাকতো না। আর বাড়ির বাস্তু দোষের মূল কারখানাটাই হচ্ছে টয়লেট বা ল্যাট্রিন। আর আগেকার দিনে কি সিস্টেম ছিল না, বাড়ি যদি এইখানে হয়, পায়খানা বাথরুম সেটা কিন্তু বাইরে কোনো জায়গায় হবে। কাজেই আপনাদের এর কারণে কিন্তু আগেকার দিনে বাড়িতে বাস্তু দোষ হতো না। আর এখন কি হয়েছে, অ্যাটাচ বাথরুম, বাড়িতে সহজভাবে কোথায় বাথরুম ব্যবহার করা যেতে পারে সেই জায়গায় আমরা বাথরুম বা ল্যাট্রিনকে তৈরি করি। এর ফলে কিন্তু এইটাই একটা বাস্তু দোষের কারখানা এবং সেখান থেকেই কিন্তু বাস্তু দোষের মূল উৎপত্তি। এবং বহু ক্ষেত্রেই দেখা যায় মানুষ অজান্তে বাড়ির উত্তর পূর্ব বা ঈশান কোণ, যেটা সব থেকে পবিত্র স্থান, ঈশ্বরের স্থান, সেই জায়গায় পায়খানা বাথরুম করে বসে আছে, ল্যাট্রিন করে বসে আছে, নিজের সর্বনাশ নিজে ডেকে এনে বসে আছে। সুতরাং তারা শান্তিতে থাকা মুশকিল আছে, কোনো না কোনো ঝুট ঝামেলা লেগেই থাকবে, বাড়িতে বহু রকম ভাবে অশান্তির পরিবেশ, তার সাথে সাথে অভাব অনটন, শরীরে কারো রোগ জ্বালা লেগেই থাকবে, শরীর সাধারণত ভালো যাবে না, এই বহু সমস্যায় জর্জরিত হতে থাকবে। সুতরাং বাস্তু দোষ যদি এরকম হয়ে থাকে, বিশেষ করে আমি আজকে উত্তর পূর্ব কোণটাকে নিয়ে বেশি আলোচনা করব। উত্তর পূর্ব কোণে কি কি থাকলে বাস্তু দোষ ইন্ডিকেট করে? উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে যদি টয়লেট থাকে, অথবা রান্নাঘর থাকে, জলের আধার থাকে, ইলেকট্রিসিটি পয়েন্ট থাকে, কিংবা কোনো ভারী জিনিস কোনোখানে প্রতিষ্ঠা করা থাকে, মেন দরজা থাকে, অথবা উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে বাড়ির উপরে কোনো কাটিং থাকে, অর্থাৎ জায়গাটায় কোনো কাটিং থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেখান থেকে বাস্তু দোষ ইন্ডিকেট হয়। এখন যদি হয়েই যায় তাহলে কি করবেন? পারলে তো সেই জায়গাগুলোকে ভেঙে চুরে ঠিক করলে ভালো হয়, কিন্তু বাস্তু দোষকে ঠিক করার জন্য কোনো সময়ই আমরা বলি না যে আপনি ভাঙাচোরা করুন, কারণ ভাঙাচোরা করলে একটা মোটা অ্যামাউন্ট খরচের ব্যাপার থেকে থাকে। সুতরাং ভাঙাচোরা না করে কিভাবে বাস্তু দোষ থেকে আপনি নিবারিত হতে পারবেন বা মুক্তি পেতে পারবেন তার উপায়। এখন যদি ঈশান কোণে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে যেগুলো আমি বললাম, সেখান থেকে মুক্তির উপায় হলো আপনাকে একটি রূপার হাতি তৈরি করতে হবে, রূপোর হাতি, যে হাতির সুঁড়টা নিচের দিকে থাকবে। এই রূপোর হাতিটিকে কি করবেন, একটি পিতল বা কাঁসার বাটির মধ্যে রূপোর হাতিটা রেখে তার উপর জল দিয়ে হাতিটাকে ভরে দেবেন।
এবারে এই বাটি সমেত হাতিটাকে বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণের কোনো একটা জায়গায়, যেখানটা আপনি ফাঁকা পাবেন, যদি ঈশান কোণে বাথরুম থাকে সেক্ষেত্রে তার পাশে কোনো একটা জায়গায়, অথবা বাড়িতে যেখানে আপনি ঠাকুর প্রতিষ্ঠা করেছেন, ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছেন, সেই জায়গায় এই কাঁসার বাটি সমেত হাতিটাকে আপনি রেখে দিন এবং তার উপরে জল ঢেলে হাতিটাকে কিন্তু সবসময় জলের নিচে রাখবেন। যখনই জল কমে যাবে বা হাতি জেগে যাচ্ছে দেখবেন, তখন সেখানে আবার জল অ্যাড করে দেবেন। এইভাবে একটা রূপোর হাতিকে প্রতিষ্ঠা করুন বাড়িতে। আপনার এই বাস্তু দোষের যে সমস্যা, ঈশান কোণের যে বাস্তু দোষ আছে, সেখানটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং বাড়িতে একটা খুশির আবহাওয়া তৈরি হবে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এই বাটিটা এমন জায়গাতেই আপনি রাখবেন সেখানে যেন কোনোভাবে সূর্যের আলোর ছটা প্রবেশ না করে। আশা করি অন্যান্য ক্রিয়ার মতো আজকের ক্রিয়াটি আপনারা পালন করবেন এবং অবশ্যই সুফল পাবেন, এটা আমি নিশ্চিত। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপাতত বিদায় নিলাম। নমস্কার।